ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কোরআন বলেন এরে বান্দা দানের ক্ষেত্রে আরো সুসংবাদ শুনে নাও। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বান্দা যদি 1 টাকা আমার রাস্তায় দান করে নাও, আমি আল্লাহ দানের ক্ষেত্রে আবার 10 দিব না 20 দিব না। আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বোঝায় দেয়, বান্দা রে আমার রাস্তায় তুই যদি 1 টাকা দান করো, বান্দা তুই যখন জমিনের মধ্যে ধান বপন করো, একটা ধান থেকে 7টা বীজ গজায়, প্রত্যেকটা বীজের থেকে আবার 100 করে দান হয়। আমার আল্লাহ বলে এ বান্দা বান্দির দল, আমার রাস্তায় তুই যদি 1 টাকা খরচ করে নাও, আমি আল্লাহ সাথে সাথে তোর আমল নামায় 700 নেকি জমা করে দেই। আল্লাহ তাআলা বলেন শুধু 700 নয়, আমি আল্লাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আমি আল্লাহ চাইলে 700 নয় 7 লক্ষ নয় 7 কোটি নয়, বিনা হিসাবে বেহিসাব আমল জমা করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون आवाज दिए बोलें अल्लाहु अकबर। अल्लाह ताला बोलें हे गोलाम আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় এমনি পাঠাই নাই, বিনা প্রয়োজনে নিষ্প্রয়োজনে পাঠাই নাই। আমি আল্লাহ অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। হে গোলাম তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। বান্দা ডাক দিয়া বলবে হে মালিক কেন আমাদেরকে আপনি দুনিয়ায় পাঠাইছেন? আমরা জানতে চাই হে মালিক। আল্লাহ তাআলা আবার ভিন্ন আয়াতে বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা जुज़ इबादत निस्त मक़सूद अज़ जहा। एरे नबीर उम्मत एरे दल আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম। হে গোলাম কি উদ্দেশ্য শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতি এই 2 শ্রেণীর লোকদেরকে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কার ইবাদত? জোরে আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত?
আমাদের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে গোলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা চাও আশাবাদী, আমি আল্লাহ তাআলার মোলাকাত অর্জন করতে যদি চাও, তোমরা যারা চাও আমি মালিকের মোলাকাত অর্জন করতে, আমরা কি আল্লাহ তাআলার সাক্ষাৎ অর্জন করতে চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আর জোরে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা বলেন, যারা চায় আমি মালিকের দিদার অর্জন করতে, আল্লাহ তাআলার সাক্ষাৎ মোলাকাত দিদার, এই দুনিয়ায় না পরকালে? পরকালে। তাহলে পরকালে যদি মালিকের দিদার অর্জন করতে হয়, মালিকের দিদার অর্জন হবে জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। তাহলে জান্নাতে গিয়ে মালিকের দিদার অর্জন করতে হবে। জান্নাতে যাওয়া যাবে গুনাহ করে না নেক কাজ করে? নেক কাজ করে। দল হবে দুইটা, একটা হবে জান্নাতি আর একটা জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। একটা দল যাবে জান্নাতে। কারা যাবে জান্নাতে? আমার আল্লাহ বলেন, যারা এই দুনিয়া থেকে নেক কাজ করে বিদায় নেয় তারা হলো জান্নাতি, আর যারা এই দুনিয়া থেকে গুনাহ নিয়া বিদায় নেয় তারা হলো জাহান্নামী। যারা নেক কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবে তারা জান্নাতি, আর যারা জান্নাতে যাবে তারাই কেবলমাত্র মালিকের মোলাকাত অর্জন করতে পারবে। আমার আল্লাহ বলে, হে গোলাম, তোমরা যদি আমার দিদার অর্জন করতে চাও, দুইটা গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। জোরে আওয়াজ দিয়া বলুন, কয়টা? দুইটা গুণের প্রথম গুণ, ফালইয়ামাল আমালান সালিহা। এক নাম্বার, যদি আমার দিদার অর্জন করতে চাও হে মুমিন, দুই গুণের প্রথম গুণ, ফালইয়ামাল আমালান সালিহা। এই দুনিয়া থেকে তোমাকে নেক কাজকে বন্ধু বানাতে হবে, নেক কাজ করতে হবে, নেক আমল তোমাকে করে কবরে রওনা দেওয়া লাগবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে সঠিক করে নাও। তোমার আমল যদি সুন্দর হয়, বেশি আমলের প্রয়োজন নাই। আমল যদি ভালো হয়, সুন্দর হয়, অল্প আমলই তোমাকে নাজাতের দরওয়াজায় পৌঁছায়া দিবে। আমল সে বনতি হয় জন্নত ভি জাহান্নাম, আমল से बनती है जन्नत भी जहन्नम। एक खाके फितरत में न नारी है न नूरी, एक खाके फितरत में न नारी है न नूरी। इखलास की अमल ये जन्नत की हमरा, इखलास की अमल ये जन्नत की हमरा। परहिज के मकासद है जो तक़वा से हासिलमंद, परहिज के मकासद है जो तक़वा से हासिलमंद। एरे नबीर उम्मतेर दल, আমল যদি ভালো হয়, অল্প আমলেই নাজাতের দরওয়াজায় পৌঁছায়া দিবেন যিনি, তিনি জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, অল্প আমল যদি ভালো হয়, অল্প আমলেই তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। একজন নারী জাহান্নামের আসামি, রাস্তা দিয়ে হাঁটতেছে, তার নামটা জাহান্নামের খাতায় লেখা। আল্লাহর গোলাম বান্দি রাস্তা দিয়ে হাঁটতেছে,
কিছু দূর যাওয়ার পর মরুভূমি এলাকা, জনমানবহীন এলাকা, কোনো মানুষ নাই, ঘাস নাই, পানি নাই। তাকায়া দেখে একটা কুকুর জিহ্বাটা বের করে দিয়েছে, পানির বড় পিপাসা, পানি নাই। পানির পিপাসায় রৌদ্রের তাপে গরমে কুকুরটা জিহ্বা বের করে দিয়েছে। আল্লাহর গোলাম নারী, জাহান্নামের আসামি নারী। যদি ওই কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, যার শরীরটা নাপাক, যার গোস্ত নাপাক, যার রক্ত নাপাক, হাড্ডি নাপাক, সব নাপাক, ওই আল্লাহর বান্দি নারী যদিও জাহান্নামের আসামি, তার দিলের ভিতরে এই মাখলুকটা দেখে একটু মায়া আসলো। আহারে, যদিও নাপাক একটা প্রাণী, তারপরও মালিকের সৃষ্টি একটা মাখলুক। পানির পিপাসায় জিহ্বাটা বের করে দিয়েছে। আল্লাহর গোলাম নারী মায়া লেগে পানির জন্য দেখি কুকুরের জিহ্বার ভিতরে, মুখের ভিতরে একটু পানির ব্যবস্থা করা যায় কিনা, পানির জন্য ছোটাছুটি করতেছে। ঘোরাঘুরি করার পর অনেক চেষ্টার পরে পানির সন্ধান পাইলেন। আল্লাহর গোলাম জাহান্নামের আসামি ওই নারী একটু পানি এনে এই কুকুরের জিহ্বাটা ভিজাইয়া দিলেন। একটু পরে গাইবে আওয়াজ, কে যেন ডাক দিয়ে বলে, ও জাহান্নামের আসামি নারী, সুসংবাদ শুনে নাও, সুসংবাদ শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলটাকে বড় পছন্দ করেছেন। এই আমলটা অহংকার মুক্ত, রিয়া মুক্ত হয়েছে। দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না। তুমি এই আমলটা যদিও ছোট, তুমি একমাত্র আল্লাহর জন্য করেছো। ও জাহান্নামী আসামি, সুসংবাদ শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামটা জাহান্নামীদের খাতা থেকে মুছিয়া এইমাত্র আমার আল্লাহ তোমার নামটা জান্নাতীদের খাতায় লিখে দিয়েছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। एरे नबीर उम्मतेर दल, ओ पर्दार आড়ালের মা গো, আমল যদি ভালো হয়, বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমলই নাজাতের জরিয়া হয়ে যাবে। এরে বৃদ্ধ বাবাজি, এরে যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শোনো। মালিকের দিদার যদি অর্জন করতে হয়, আল্লাহ তাআলার মুলাকাত যদি অর্জন করতে হয়, হে মুমিন, নেক আমলের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা বলেন, ফালইয়ামাল আমালান সালিহা। দুই গুণের প্রথম গুণ, নেক আমলকে তুমি বন্ধু বানাও। নেক আমলকে যদি বন্ধু বানায়া কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দানে একান্ত তার দিদার দিয়ে তোমাকে পুরস্কৃত করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা নামাজ আনতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আলী দাঁড়াও। লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে আলী, হে আলী, তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও, হে আলী, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমি পয়গম্বরের হাতে যদি তুমি হাউজে কাউসারের পানি পান করতে চাও, হে আলী, তোমাকে আমি কয়েকটা আমলের কথা বলবো। হে আলী, তাহলে তুমি 1 নাম্বার, দৈনিক ঘুমানোর আগে তুমি 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করে এরপরে ঘুমাইবা। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি তো জানেন আমি একজন গরিব,
আমার ঘরে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। ও পয়গম্বর, আপনার ঘরে রান্না হইলে আমি আলী খাই। আপনি বলছেন 4000 দিনার আমি ঘুমানোর আগে দান করে এরপরে ঘুমাইব। ও নবী গো, আমি আলীর পক্ষে কিভাবে সম্ভব? পয়গম্বর বলেন, হে আলী, তুমি গরিব তা আমিও জানি, তোমার পক্ষে 4000 দিনার দান করে ঘুমানো সম্ভব না, এটা আমিও জানি। তবে হে আলী, তুমি শুনে নাও, তুমি যদি দৈনিক ঘুমানোর আগে 4000 দিনার দান করতে চাও, হে আলী তুমি শুনে নাও, শুনে নাও, তুমি দৈনিক মাত্র 4 বার, ঘুমানোর আগে মাত্র 4 বার। আপনারা জোরে আওয়াজ দিয়া বলেন কয়বার? মাত্র 4 বার যদি দৈনিক ঘুমানোর আগে সূরা ফাতিহা, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পয়গম্বর বলেন, ও আলী, তুমি দৈনিক ঘুমানোর আগে যদি মাত্র 4 বার এই সূরা তেলাওয়াত করে এরপরে ঘুমায়া যাও, হে আলী শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তোমার আমল নামায় জমা করে দিবে। এরে নবীর উম্মতের দল, এই সূরা ফাতিহা কোরআনের সূরা নাকি কোরআনের বাইরে? কোরআনের দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আওয়াজ দিতে হবে। আজকে তো আওয়াজ, মুসলমানের আওয়াজ নাই। মুসলমান আওয়াজ ভুলে গেছে, তাকবীরের ধ্বনি ভুলে গেছে। আজকে মুসলমান আওয়াজ না দেওয়ার কারণে ইহুদি, নাসারা, খ্রিস্টান বেঈমানগুলো মুসলমানদের উপরে চেপে বসেছে। মুসলমান যদি আওয়াজ দিত, যেই মুসলমানের আওয়াজে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি তাকবীরের ধ্বনি আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, যেই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির তাকবীর ধ্বনি আল্লাহু আকবারের আওয়াজে বেঈমান দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, পয়গম্বরের দুশমন গৌর গোবিন্দের মসনদ তসনস করে জমিনের মধ্যে ডেবে গিয়েছিল, যেই মুসলমানের তাকবীরের ধ্বনি, যেই বেশ্যা তসলিমা নাসরিন জাহান্নামের কি পর্দার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, মুসলমান যখন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছিল, ওই তাসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলেছে। ওই তাসলিমা নাসরিন পর্দা পরিধান করে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন? যেই তাকবীরের ধ্বনি মুসলমান ভারতের জমিনে কয়েক বছর আগে ওই মুস্কান নামক আল্লাহর এক বান্দি শতবদ্ধের সামনে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দেওয়ার কারণে শুধু ভারতের জমিন নয়, সারা বিশ্বের সকল কাফের বেঈমানদের মসনদ তসনস করে কেঁপে উঠেছিল। আজকে আমরাও যদি তাকবীরের ধ্বনি দিতে পারি, আমার মন বলে আমরা তাকবীর ধ্বনি দিতে পারলে, মুসলমান জাগ্রত হতে পারলে, ওই গোলাম শয়তান কাদিয়ানীর নামক বেঈমান আল্লাহর নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করার সাহস পেত না, ঠিক কিনা জোরে বলেন? আমরা যদি তাকবীরের ধ্বনি দিতে পারতাম, মুসলমানই আমরা অর্জন করতে পারতাম। আমার মন বলে এই বাংলার জমিনে বেরাক স্কুলে 7ম শ্রেণীর মধ্যে ট্রান্সজেন্ডার নামে ওই চূড়ান্ত গুনাহের কাজ, সমকামিতা নামক গুনাহের কাজকে সুরসুরি দেওয়ার সুযোগ পেত না, ঠিক কিনা জোরে বলেন? আমরা যদি তাকবীর ধ্বনি দিতে পারি, এই পৃথিবীতে মধ্যে মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কাবা বাইতুল আকসা আমাদের ছিল, আছে, থাকবে। আমরা তাকবীর ধ্বনি দিতে পারলে, এখান থেকে আওয়াজ দিতে পারলে, আমার মন বলে
জাতীয় দুশমন ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী, আল্লাহর দুশমন, বাইতুল আকসার দুশমন, সারা পৃথিবীর মুসলমানদের দুশমন আজকে আমার মায়ের বুকের ভিতরে গুলি মারতেছে, হাজারো মায়ের কলিজা খালি করতেছে, হাজারো শিশু বাচ্চাদেরকে শহীদ করতেছে। আমরা তাকবীর ধ্বনি দিতে পারলে ওই ইসরায়েলি জাতীয় দুশমনগুলো ফিলিস্তিনের বিরুদ্ধে, বাইতুল আকসার বিরুদ্ধে গুলি করার সাহস আর পেত না, ঠিক কিনা জোরে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান মুসলমানের মতো আওয়াজ দিতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? পয়গম্বর বলেন, হে আলী, দৈনিক তুমি যদি 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তোমার আমলনামায় জমা করবে। কোরআন তেলাওয়াতের বরকত আছে না নাই? 3 নাম্বার পারার শুরুতে আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বর উম্মতদেরকে বলে, রে উম্মত, আয়াতুল কুরসি বলে যাকে আমরা চিনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন নামাজ কয়ক্ত? জোরে বলেন, কয়ক্ত? পয়গম্বর বলেন, কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু শুধু তার বাধা, মরণ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কোরআনের ছোট ছোট সূরা, ছোট ছোট আমল অনেক দাম। আর একটু সামনে যদি আগাই, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। পয়গম্বর বলেন, এর উম্মতের দল, কেউ যদি ঘুমানোর সময় এই সূরা বাকারার শেষ আয়াত, আবার সকালবেলা মাগরিবের পরে একবার, আবার ফজরের পরে একবার, কেউ যদি দৈনিক 2 বার এই আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 24 ঘন্টা নফল ইবাদতের সওয়াব জমা করে দেয়। শুধু তাই নয়, আরো সামনে আগাও, পবিত্র কোরআনে ছোট ছোট আয়াত, ছোট ছোট সূরার অনেক ফজিলত, অনেক দাম। 11 পারার মধ্যে 11 পারায় 6 নাম্বার পৃষ্ঠার শেষ 2 আয়াত, লাকাদ জাআকুম, এই আয়াত থেকে শেষ পর্যন্ত দৈনিক কেউ যদি সন্ধ্যা বেলা 7 বার, আবার সকাল বেলা 7 বার করে তেলাওয়াত করে নেয়,
পয়গম্বর বলেন 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। ছোট ছোট নেক আমল দরকার আছে না নাই? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যদি ভালো হয় নাজাতের দরওয়াজায় পৌঁছে দিবেন। জোরে বলেন কে? এরে নবীর উম্মতের দল। পবিত্র কালামের মধ্যে সূরাতুল কাহফ 15 নম্বর পারার মধ্যে আছে। পয়গম্বর বলেন কেউ যদি প্রতি সপ্তাহ শুক্রবার দিন জুমার দিন এই সূরা কাহফ একবার তেলাওয়াত করে নেয়, আগামী 1 সপ্তাহ 7 দিন আমার আল্লাহ ওই বান্দাকে আসমান জমিনের সকল বিপদ থেকে কুদরতি ভাবে হেফাজত করে নিবে। আরো সামনে আগাও। প্রতিদিন সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন যদি একবার তেলাওয়াত করা হয়, আগে তো গেরান দিয়ে হাঁটলে ঘর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। এখন আর ঘর থেকে অধিকাংশ ঘর থেকেই সূরা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। মা বোনদের কণ্ঠে কোরআন তেলাওয়াত হয় না। কেন? বলে এই সমাজটা নষ্ট করেছে গজবের মোবাইল। ঠিক কিনা জোরে বলেন? আগে ছিল টিভি, এখন হাতে হাতে মানুষের পকেটে পকেটে টিভি নামক মোবাইল। এই মোবাইল দেখে দেখে রাত্র 3টা বাজে ঘুমায়। রাত সকাল 10টার আগে ঘুম ভাঙে না। কি বুড়া কি ছোট কি বাচ্চা 3টা 2টা 3টার আগে ঘুমায় না, মোবাইল দেখে দেখে। এরপরে ঘুমায় 10টার আগে, ঘুম থেকে ওঠে না। কোথায় গেল ফজর আর কোথায় গেল কোরআন তেলাওয়াত? দৈনিক ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে নিজ জিম্মায় তিনি হেফাজত করে নিবে। অনেক ফজিলত আছে এই কোরআনের মধ্যে, আমাদের জানা নাই বিদায় আমল নাই। পয়গম্বর বলেন হে আলী, তোমাকে আরো কিছু আমলের কথা বলবো নাকি? আলী বলে পয়গম্বর বলেন তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী বলে হে আলী, তুমি যদি সহজে জান্নাতে যেতে চাও, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, হে আলী তুমি দৈনিক ঘুমানোর আগে 1 খতম কোরআন তেলাওয়াত করে এরপরে ঘুমাইবা। অনেক সহজ নাকি অনেক কঠিন? আপনারা বলবেন অনেক কঠিন। হযরতে আলী বলে পয়গম্বর দৈনিক 1 খতম কোরআন পড়ে যদি আমি ঘুমাই, সারা রাত তো বের হয়ে যাবে। তবে কোন সময় ঘুমানোর সময়টা কই? ও নবী আমার, 1 খতম কোরআন যদি আমি পড়তে চাই রাত তো শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলে হে আলী তোমাকে পুরা কোরআন পড়া লাগবে না। হে আলী তুমি যদি দৈনিক ঘুমানোর আগে মাত্র 3 বার, জোরে আওয়াজ দিয়া বলেন কয়বার? এদিকের মানুষ কথা বলে না, আপনারাও বলেন কয়বার? পয়গম্বর বলেন হে আলী প্রতিদিন ঘুমানোর আগে মাত্র 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ পারেননি সবাই? পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর বলেন হে আলী তোমার পুরা 30 পারা কোরআন পড়তে হবে না। হে আলী দৈনিক ঘুমানোর আগে তুমি যদি মাত্র 3 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব জমা করে দিবে।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসদু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشن قديماستي نين ছোট ছোট নেক আমল দাম আছে না নাই? 3 বার সূরা ইখলাস পড়তে সময় লাগবে প্রায় 1 ঘন্টা নাকি? হ্যাঁ, এই আমল করতে আমরা সময় পাই না। বলে কিভাবে পাইব? ঘুমানোর সময় হাতে থাকে রিমোট, না হয় গজবের মোবাইল নিয়ে ফেসবুক চালাইতে চালাইতে মুসলমান ঘুমাইয়া যায়, না হয় হাতের রিমোটটা নিয়ে টিভিটা ছেড়ে ভারতের সিরিয়াল দেখতে দেখতে ঘুমায়। বলে হুজুর আপনার বলা আপনি বলেন, আমাদের কাজ আমরা করেই যাব, আমাদের তো এই আমল করার সময় নাই। এরে নবীর উম্মতের দল ও পর্দার আড়ালের মা গো, ছোট ছোট নাক আমল কত দাম। এবার পয়গম্বর বলেন, হে আলী, তুমি যদি একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব অর্জন করতে চাও, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, শাহাদে যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তোমরা যদি আমি পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, ও সাহাবীরা, তাহলে তোমরা দৈনিক ঘুমানোর আগে একটা কবুল হজ, একটা কবুল উমরা আদায় করে ঘুমাইবা। সাহাবায়ে কেরাম আলী বলেন, ও পয়গম্বর, আমরা থেকে মদিনায়, এখান থেকে মক্কা 500-550 কিলোমিটারের চাইতেও বেশি দূর, কিভাবে সম্ভব আমরা দৈনিক একটা উমরা করব? কিভাবে সম্ভব আমরা কবুল হজ করব? পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমিও জানি তোমাদের দ্বারা দৈনিক এখান থেকে মক্কা যাওয়া সম্ভব নয়, তবে ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে সহজ আমলের কথা বলে দেই, শুনে নাও। তোমরা যদি দৈনিক ঘুমানোর আগে মাত্র 4 বার, জোরে আওয়াজ দিয়ে বলেন কয়বার? মাত্র 4 বার যদি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি ঘুমানোর আগে মাত্র 4 বার এই কালিমায়ে তাইয়্যিবা তেলাওয়াত করে নাও, তোমরা যদি মাত্র 4 বার ঘুমানোর আগে এই কালিমা পড়ে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব জমা করে দিবে। ইয়া ইলাহি তু মেরা रहमान है, या इलाही तू मेरा रहीम है, हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমাদেরকে আরো কিছু নেক আমলের কথা বলে দেন। পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা দৈনিক 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে এরপরে ঘুমাইবা। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, জান্নাতের একটা পাথরের টুকরা যদি সারা পৃথিবীর মূল্য ধরা হয়, জান্নাতের একটা পাথরের টুকরার মূল্য সারা পৃথিবী বেচলে হবে না। ও পয়গম্বর, আমরা কিভাবে 8টা
জান্নাতের গেটের 8টা জান্নাতের মূল্য পরিশোধ করার পরে ঘুমাইব। ও পয়গম্বর, আমাদের দ্বারা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলে, ও সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেই, যে আমলটা তোমরা করলে 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাইবে। পয়গম্বর তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা দৈনিক ঘুমানোর আগে মাত্র 3 বার, সবাই বলেন কয়বার? আরো জোরে কয়বার? মাত্র 3 বার যদি আমি পয়গম্বরের শানে দুরূদ শরীফ আদায় করে নাও, আমার শানে মাত্র 3 বার যদি দুরূদ শরীফ পাঠ করে নাও। এখন তো আমরা দুরূদ শরীফ পড়তে চাই না, দুরূদের আমাদের কাছে কোনো মূল্য নাই। আবার দুরূদ নিয়ে অনেক টানা হেসরাও আছে, ভুলটাও আছে, সঠিকটাও আছে। আমরা ভুলটা নিয়ে বড় ব্যস্ত, সঠিক দুরূদের সাথে আমাদের সম্পর্ক নাই। সবচাইতে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদেরও অনেক ফজিলত, ছোট ছোট দুরূদ, অনেক দুরূদ আছে, অনেক দাম। পয়গম্বর বলেন, এরে উম্মতের দল, তোমরা যদি একবার, এমন একটা দুরূদ আছে, এই দুরূদটা যদি তোমরা একবার তেলাওয়াত করে নাও, এরে নবীর উম্মতের দল, তোমরা সুসংবাদ শুনে নাও। আমি রাসূলের শানে যদি তোমরা একবার এই দুরূদটা পড়ে নাও, হাসরের মাঠে আমি পয়গম্বর তোমাকে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। मोहम्मद अरबी है व नबी रस्ते बेशुआ, मोहम्मद अरबी है व नबी रस्ते बेशुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। এরে নবীর উম্মতের দল, বলবেন সেই দুরূদটা তো বললেন না। অবশ্যই বলবেন, যেই দুরূদটা পড়লে পয়গম্বরের শাফাআত ওয়াজিব হয়ে যায়। বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। পয়গম্বর বলেন, এর উম্মতের দল, এই দুরূদটা যদি তোমরা আমার শানে পাঠ করো, আমি রাসূল তোমার জন্য শাফাআত করব। পয়গম্বর বলেন, আরো একটা দুরূদ আছে, যেইটা তোমরা যদি পাঠ করো, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তোমার জন্য তোমার আমলনামায় নেক লিখতে লিখতে ব্যস্ত হয়ে যায়। কি সেই দুরূদ? জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। এই দুরূদটা যদি পাঠ করা হয়, 70 জন ফেরেশতা ওই বান্দার আমলনামায় সওয়াব লিখতে লিখতে ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, তোমরা যারা চাও আমার সম্পদ বৃদ্ধি হবে, আমার ধন বৃদ্ধি হবে, আর এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব। এরে নবীর উম্মতের দল, যারা এইটা চাও তারা আমার এই দুরূদটা বেশি বেশি পাঠ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই ছোট ছোট দুরূদের অনেক ফজিলত। পয়গম্বর বলেন, এরে উম্মতের দল, প্রতি জুমার দিন আসরের নামাজের পরে ওই জায়গায় বসে মাত্র 80 বার যদি একটা দুরূদ তোমরা পড়ে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 80 বছরের সগীরা গুনাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ছোট ছোট দুরূদ অনেক ফজিলত আছে না নাই?
লম্বা আলোচনা সেদিকে যাব না। পয়গম্বর বলেন, তোমরা যদি 8টা জান্নাতের মূল্য পরিশোধ করতে চাও হে মুমিন, তাহলে দৈনিক ঘুমানোর আগে মাত্র 3 বার আমি রাসূলের শানে যদি দরুদ পাঠ করে ঘুমাইয়া যাও, তাহলে 8টা জান্নাতের মূল্য পরিশোধ করার সওয়াব আমার আল্লাহ তোমাদের আমল নামায় জমা করে দিবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারো জমিন। মালিকের দিদার লাভ করতে চাই কি চাই না? কারা কারা চাই? আবারও 2 হাত উঁচু করে দেখাই নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন। বেশি আমলের প্রয়োজন নাই, আমি ছোট ছোট কিছু নেক আমলের কথা বলতেছি। অল্প আমল যদি ভালো হয়, অল্প আমল যদি সুন্দর হয়, অল্প আমলেই নাজাতের দরওয়াজায় পৌঁছায়া দিবেন। জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা। আমি মালিকের দিদার যদি অর্জন করতে চাও, 1 নাম্বার গুণ অর্জন করে নাও, নেক আমলকে বন্ধু বানাইয়া লও। আল্লাহ তাআলা বলেন, একটা নেক আমল আমি আল্লাহ, একটা নেক আমল যদি তুমি করো, আমি আল্লাহ 1 নেক আমলের পরিবর্তে 1টা সওয়াব দিব না। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। বান্দা যদি একটা নেক আমল করে নাও, আমি আল্লাহ একটা নেক আমলের পরিবর্তে তোমাকে সাথে সাথে 10টা নেক আমল নামায় জমা করে দিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব মানুষ ছিলেন। দুনিয়ায় তেমন কোনো সম্পদ তার ছিল না। পয়গম্বর তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলীর কাছে বিবাহ দিলেন। তেমন কোনো কিছু দিতে পারে নাই, যেমন আল্লাহর নবী তিনি বলেন, আমি দুনিয়ায় কোনো সম্পদ রেখে যাই নাই। লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমি দুনিয়ার মধ্যে কোনো দিনার দিরহাম রেখে যাই নাই যে আমার উম্মত আমার রেখে যাওয়া সম্পদের ওয়ারিস হইবে। আমি পয়গম্বর আমার কলিজার টুকরা ফাতিমাকে আলীর কাছে বিবাহ দিলাম, তেমন কিছু দিতে পারে নাই। আল্লাহর নবী 1 খানা চাদর মোবারক হাদিয়া দিয়েছেন। 1 খানা চাদর মোবারক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দিয়েছেন। একবার কয়েকদিন পর্যন্ত আলীর ঘরে খাবার নাই। হাসান হোসাইন না খাওয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন পর্যন্ত খানা নাই। ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না। কি করা যায়? আল্লাহর রাসূলের কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, কয়েকদিন পর্যন্ত খাবার নাই, কি করা যায়? আব্বা আমাদেরকে একটা চাদর মোবারক হাদিয়া দিয়েছেন। ও স্বামী আমার, যান এই চাদর মোবারক নিয়ে বাজারে যান, এটা বিক্রি করে কিছু বাজার সদাই নিয়ে ঘরে আসবেন। ও স্বামী, স্ত্রীর দেওয়া সেই চাদর মোবারকটা নিয়ে হযরতে আলী, কে সেই আলী যে আলীর ব্যাপারে পয়গম্বর বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এই মদিনার ইলম, আর এই ইলমের দরওয়াজা হলো আমার আলী। আল্লাহু আকবার।
এরে নবীর উম্মতের দল, সেই আলী আল্লাহর রাসূলের হাদিয়া দেওয়া চাদর মোবারক নিয়ে বাজারে রওয়ানা। বাজারে গিয়ে এই চাদরটা বিক্রি করে দিলেন 6টা দিরহামে। লম্বা কথা সংক্ষেপ করতেছি, 6 দিরহামে বিক্রি করে হযরতে আলী ওই 6টা দিরহাম নিয়ে বাজারে রওনা দেয়। বাজারে রওনা দেওয়ার বাসায় রওনা দেয়, পথিমধ্যে একজন ভিক্ষুক এসে হাত বাড়ায়া বলে, হে আলী, কিছু দেওয়ার আসেনি, আমাকে একটু ভিক্ষা দাও। হযরতে আলী ওখান থেকে একটা দিরহাম ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। আবার সামনে আগায় আরেকজন ভিক্ষুক এসে বলে, হে আলী, আমাকে ভিক্ষা দাও। আর এক দিরহাম দিয়ে দিলেন। আবার সামনে গেলেন, ভিক্ষা দাও, আরো একটা দিরহাম দিয়ে দিলেন। এরকম করে করে 6টা দিরহাম হযরতে আলী 6 জন ভিক্ষুককে দিয়ে দেয়। এরপরে খালি হাতে বাড়ির দিকে রওনা। এর বিক্রমপুরের মুসলমান ও পর্দার আড়ালের মা গো, আমাদের ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা থাকার পরেও আমাদের কাছে কেউ যদি হাত বাড়ায়, আমরা ধাক্কা দিয়ে তাড়ায়া দেই, ধমক দিয়ে তাড়ায়া দেই। দেখেন কেমন অবস্থা, কত গরিব, ঘরের ভিতরে খাবার নাই, চাদর বিক্রি করে মাত্র 6 দিরহাম, আবার 6টা দিরহামই আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবার খালি হাতে রওয়ানা। কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি এসে একটা ঘোড়া নিয়ে হাজির, ডাক দিয়ে বলে, ভাই আলী, আমার এই ঘোড়াটা কিনবানি। বলে, ভাই তোমার এই ঘোড়াটা কত? বলে, এই ঘোড়াটার দাম হলো 140 দিরহাম। হযরতে আলী বলে, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, 140 দিরহাম কোথায় পাবো? তোমার এই ঘোড়াটা আমি কি দিয়ে ক্রয় করব? ওই ব্যক্তি বলে, ভাই আলী, তোমাকে নগদ টাকা দিয়া কেনা লাগবে না। হে আলী, তুমি বাকিতে আমার এই ঘোড়াটা ক্রয় করো, এরপর বিক্রি করার পর তুমি আমার টাকা পরিশোধ করে দিও। হে আলী বলে, ঠিক আছে তাহলে দেন। 140 দিরহামে ঘোড়াটা ক্রয় করলেন। এই ঘোড়াটা নিয়ে বাজারে রওনা দেয়। বাজারে যাওয়ার পর হযরতে আলী এই ঘোড়াটা 200 দিরহামে বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, 200 দিরহামে বিক্রি করার পর হযরতে আলী ওই 140 দিরহাম পাওনাদারকে দিয়া দেয়। এরপরে বাকি রইল কয় দিরহাম? 60 দিরহাম বাকি। 60 দিরহাম নিয়ে বাড়িতে রওনা দেয়। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়ে ঘটনা বর্ণনা করেন, ও পয়গম্বর, এরকম এরকম আজকে আমার একটা ঘটনা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আলী, হে আলী, তুমি আজকে চমৎকার একটা ব্যবসা করেছো। হে আলী, তুমি যার কাছ থেকে ঘোড়া ক্রয় করেছো জানো সে কে? সে দুনিয়ার কোনো মানুষ নয়। যার কাছ থেকে তুমি ঘোড়াটা ক্রয় করেছো তিনি হলেন আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। হে আলী, তুমি যার কাছে ঘোড়াটা বিক্রি করেছো সেও দুনিয়ার কোনো মানুষ নয়। হে আলী, ওই ব্যক্তি হলো আল্লাহর পাঠানো ফেরেশতা মিকাইল। হে আলী, যেই ঘোড়াটা তুমি ক্রয় বিক্রয় করেছো, সুন্দর একটা ব্যবসা করেছো। হে আলী, এই ঘোড়াটা দুনিয়ার কোনো সাওয়ারি না, এই ঘোড়াটা হলো তোমার স্ত্রী খাতুনে জান্নাত আল্লাহ রাসূলের কলিজার টুকরা সন্তান ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতিমার জান্নাতের সাওয়ারি ঘোড়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় যদি এক দাও আমি কত দিব? 10। সাথে সাথে প্রমাণ, 140 দিরহামে ঘোড়া ক্রয় করে 140 দিরহাম আল্লাহর রাস্তায় পাওনাদারকে দিয়া দেয়। ওই যে 6টা দিরহাম আল্লাহর রাস্তায় দান করার সাথে সাথে আমার আল্লাহ একে 10 গুণ করে 6.60টা দিরহাম আলীর হাতে আমার আল্লাহ সাথে সাথে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই আল্লাহ আলীকে দিয়েছেন সেই আল্লাহ এখনো আছে না নাই?
শুধু এমন নয়, আল্লাহ তাআলার কোরআন বলেন, এরে বান্দা দানের ক্ষেত্রে আরো সুসংবাদ শুনে নাও। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বান্দা যদি 1 টাকা আমার রাস্তায় দান করে নাও, আমি আল্লাহ দানের ক্ষেত্রে আবার 10 দিব না, 20 দিব না। আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বোঝায় দেয়, বান্দা রে আমার রাস্তায় তুই যদি 1 টাকা দান করো, বান্দা তুই যখন জমিনের মধ্যে ধান বপন করো, একটা ধান থেকে 7টা বীজ গজায়, প্রত্যেকটা বীজের থেকে আবার 100 করে দান হয়। আমার আল্লাহ বলে, এ বান্দা বান্দির দল, আমার রাস্তায় তুই যদি 1 টাকা খরচ করে নাও, আমি আল্লাহ সাথে সাথে তোর আমল নামায় 700 নেকি জমা করে দেই। আল্লাহ তাআলা বলেন, শুধু 700 নয়, আমি আল্লাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আমি আল্লাহ চাইলে 700 নয়, 7 লক্ষ নয়, 7 কোটি নয়, বিনা হিসাবে বেহিসাব আমল জমা করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? বিশ্বাস আছে না নাই? আজকে তো আমরা দান করতে চাই না। দানের কথা শুনলে আবার অনেকের মুখ কালা হয়ে যায়, আছে না নাই বলেন? দানের কথা শুনলেই মুখ কালা হয়ে যায়। আবার অনেকে দিবে না তো দিবেই না, অন্য দিবে সেটা আবার বাধা দেয়। আবার কিছু লোক আছে বছরও 1 টাকাও দেয় না, আইসা বছরের পর বছর মাদ্রাসার হিসাব চায়, মসজিদের হিসাব চায়। ওই বেটায় মসজিদে বছরে 1 টাকাও দান করে না, শুধু হিসাব চায়। এমন ভদ্রলোক এলাকায় নাই, অন্য জায়গায় আছে, আছে না নাই বলেন? তাহলে আল্লাহর ঘরে, আল্লাহর রাস্তায়, নবীর প্রতিষ্ঠানে, কোরআনে ইলমে দ্বীনের জন্য দান করার দরকার আছে না নাই? এখানে আমাদেরকে কিছু দান করতে হবে, দানের কথা বলা হয়েছে, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। কাদের জন্য দান করব? এই মাদ্রাসার জন্য, ইলমে দ্বীন প্রতিষ্ঠার জন্য। এখানে যে ছাত্ররা কোরআন শিখে, অনেক কথা ছিল, সময় নাই, যারা কোরআন শিখে, এমন এমন ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চাগুলো দৈনিক সকালবেলা সারা পৃথিবীর সকল মাখলুক যখন ঘুমের ঘরে, এই ছাত্রগুলো রাত্রে গভীরে 3টা বাজে উঠে এরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, কোরআন তেলাওয়াত করে। আপনার আমার এখানে আমাদের কেন্দ্রীয় গোরস্থান, আপনার আমার মা বাবা এখানে ঘুমানো, এই কবরবাসীদের পাশে তারা কোরআন তেলাওয়াত করে। 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াতের আওয়াজ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন ছাত্রদের জন্য দান করব? কেমন মাদ্রাসার জন্য দান করব? এই ছাত্ররা বাড়িতে থাকলে কোনোদিন মশারি টানায়া ঘুমায় না, এই ছাত্ররা বাড়িতে থাকলে কোনোদিন নিজের বিছানা বিছাইয়া ঘুমায় না, এই ছাত্ররা কোনোদিন বাড়িতে থাকলে নিজের হাতে এমন সময় খানাও খায় না, নিজে গোসল করে না, সব মা করায় দেয়, মশারিটা মা টানায়া দেয়, বিছানাটা মা করে দেয়। এই ছাত্ররা মন চাইলেই বাড়িতে যেতে পারে না। আজকে এই ছাত্ররা বড় গরিব, এদের জন্য হাত পাতার জন্য বলেছেন, আমার জন্য নয়, মাদ্রাসার মুহতামিম সাহেবের জন্য নয়, এই মাদ্রাসার সভাপতি সাহেবের জন্য নয়, এই মাদ্রাসার গরিব ছাত্রদের জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য। আপনাদের কাছে যদি আমি চাই, কারা কারা দিতে রাজি? নারায়ে তাকবীর। একটু হাত জাগান, দেন বা না দেন, হাত জাগান। নারায়ে তাকবীর। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে দেওয়ার মন মানসিকতা তৈরি করে দেন, সকলে বলি আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।